আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই তো আজকে দেখি বাইরে একটু হালকা হালকা রোদ উঠেছে, মেঘলা আকাশ, তবুও দেখতে পাচ্ছি যে একটু একটু রোদ উঠেছে। তো এই তো দেখুন 9টা 40 বেজে গেছে, নাস্তা টাস্তা খাওয়া শেষ, থালাবাটিও ধোয়া শেষ। এখন ভাবতেছি যে বিছানার চাদরগুলো তুলে একটু ধুয়ে দিব। আসলে এই ঈদ উপলক্ষে মানে কোরবানির ঈদ উপলক্ষে অনেকে অনেকভাবে ঘর সাজায়, নতুন নতুন জিনিস কিনে বা ঘরের ফার্নিচার এদিক ওদিক করে বিভিন্নভাবে এক একজন এক এক রকম ঘর সাজায়। তবে আমার কাছে ঘর সাজানোর মতো তেমন কিছুই নেই। আর আমি যদি নতুন কিছু কিনে ঘর সাজাতে যাই তাহলে এটা একটা টাকার ব্যাপার যেহেতু, তাই সেটাও সম্ভব নয়, কারণ এই মাসে আমাদের কোরবানি দিতে হবে। তো এক্সট্রা কিছু কিনে ঘর সাজানোর মতো অতটা সামর্থ্য আমাদের নেই। আল্লাহ যা সামর্থ্য দিয়েছে তার জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি সব সময়। আল্লাহ ঈদে কোরবানি দেওয়ার তৌফিক দান করেছে, এটাই অনেক। তো এই মাসে যেহেতু কোরবানি দেওয়া হবে, তো এই মাসে তেমন কোনো টাকা পয়সাই খাওয়া ছাড়া অন্যান্য খাতে খরচ করা হবে না। তো সেজন্য কোনো কিছু করার বা কেনার চিন্তা ভাবনাও করছি না। তো আমার কাছে ঘর সাজানো মানেই শুধু নতুন নতুন ফার্নিচার বা আসবাবপত্র কিনে সাজানো নয়, কিংবা এদিক ওদিক করে ফার্নিচার এলোমেলো করে গুছিয়ে করাও নয়। আমার কাছে ঘর সাজানো মানেই হচ্ছে ঘরে আমার কাছে যা কিছুই আছে, যতটুকুই আছে বা যা কিছু আছে সে আর কি ততটুকুই সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে পরিপাটি করে নিলেই আমার কাছে সেটা ঘর সাজানোই মনে হয়। তো এই তো দেখুন আমি 2 বিছানার চাদর, বালিশের কভার সব কিছু তুলে নিয়েছি। এখন হুইলের গুঁড়া দিয়ে ভালো করে এগুলোকে চুবিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এগুলো নিয়ে আমি ছাদে চলে যাব। আর ছাদে চলে গিয়ে ধুয়ে দিয়ে আসবো, ছাদে থেকে ধুয়ে ওখানেই মেলে রেখে আসবো। আসলে দেখছি যে একটু বাইরে রোদ আছে, তো চাইছিলাম যে রোদের মধ্যে যদি এইগুলো ধুয়ে দেওয়া যায় তাহলে একটু শুকিয়ে আনা যাবে। শুকিয়ে না আনা গেলেও পানি ঝরিয়ে নিয়ে আসা যাবে। আসলে রুমের মধ্যে এতগুলো কাপড় চোপড় দেওয়ার মতো জায়গা নেই। তো এই তো দেখুন আমি চলেও আসলাম ছাদে। তো ছাদে বসে সব কাপড় চোপড়গুলো আমি ভালোভাবে কেচে কেচে ধুয়ে নিয়েছি। আসলে কাচা শেষ, এখন ভালো করে বেশি পানি দিয়ে ভাসিয়ে তারপর মেলে দিব। আসলে বাইরের আবহাওয়াটা একটু ভালো মনে হচ্ছে, তবে ভালো মনে হলেও মেঘের ডাকাডাকি, মেঘের গর্জনি এগুলো আছে, মনে হচ্ছে যে আশপাশে কোথাও বৃষ্টি হচ্ছে। এই জন্য আর কি আকাশে এত ডাকাডাকি, এত শব্দ। তো এখানেও যে কোনো সময় বৃষ্টি চলে আসবে, তাও ভাবছি যে আল্লাহ একটু 1 ঘন্টা মতো সময় দাও, যাতে কাপড় চোপড়গুলো একটু ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে আসতে পারি। এই তো দেখুন আমার যা কিন্তু ছাদে কাপড় চোপড় মেলেও দিয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আকাশটা একটু চারপাশটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আসলে অনেক বৃষ্টির মধ্যে 2-3 দিন যাবত রোদ নেই, তো হঠাৎ করে এতটুকু রোদে উঠেছে। তো এই ভিডিওটা ছিল সকালবেলা, আমি এখন সন্ধ্যাবেলা আপনাদের সাথে ভয়েস ওভার দিয়ে আপলোড করছি। তো সকালবেলা কিন্তু এই ভিডিওটা করার কিছুক্ষণ পরে মানে আধা ঘন্টা কি 1.25 ঘন্টার মধ্যেই মেঘ করে ঝড়ো বৃষ্টি হয়ে সেই 12টার দিকে যে কারেন্ট চলে গিয়েছে, একদম কারেন্ট এসেছে সন্ধ্যার পরে। তো যেহেতু ওয়াইফাই চার্জার ছিল বাসায়, তো ওয়াইফাই অন ছিল, এই জন্য 8 ঘন্টা অন থাকবে ওই চার্জারটায়। এই জন্যই আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে পেরেছি, নইলে পারতাম না। তো তারপরেই তো নিচতলাতে চলে এলাম। এই তো চিংড়ি মাছের বড়া হচ্ছে। এটা কিন্তু চিংড়ি মাছ আর মসুরের ডাল দিয়ে বড়া, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। বৃষ্টির মধ্যে গরম গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছের বড়া দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। সাথে অন্যান্য আরও কিছু রান্না ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আর কি বৃষ্টি ছিল প্রচুর, বাচ্চারা ঘরে আর কি অনেক ঝামেলা করছিল, তো এই জন্য আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এরপর থালাবাটি ধুয়ে নিচের সমস্ত কাজ শেষ করে আমি উপরে চলে এসেছি। তো তারপর এই ভিডিওটা ছিল গতকালকের, আজকের না, তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। গতকালকে আমি 2-3 পদের ভর্তা বানিয়েছিলাম। এই কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো ভালোভাবে আমি তেলে ভেজে নিয়েছি। তো
তো একটু কাঁচামরিচ ভর্তা করলাম, এখন একটু রসুন ভর্তা করব, একটু কালো জিরা ভর্তা করব, তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ভর্তা দিয়ে ভাত খেতে তো সবারই ভীষণ পছন্দ, আর ভর্তা দিয়ে গরম ভাতের সাথে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি ভেবেছি যদি বানিয়ে রাখা যায় ফ্রিজে রেখে যখন ইচ্ছে খাওয়া যাবে। তো যেহেতু হাতে সময় ছিল সেজন্য আর কি করে রাখলাম। তো এই তো আপনাদের সাথে যে শেয়ার করিনি, কলা তরকারি ছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করা, আর ছিল ডিম ভুনা, আর ছিল পোয়া মাছ ভাজা। তো বড়া কিন্তু সব খেতে খেতে মাত্র 4টা বড়া আছে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ওই তো আমি ভর্তা বানিয়েছিলাম, সেটাও বের করে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন হলো কমেন্ট অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।